আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে আমি দিনাজপুর বোর্ড 2025 সালে আসার যে প্যাসেজ নেশনটি সেটা তোমাদেরকে একদম ভেঙে ভেঙে বোঝায় দিব। জাস্ট তোমার একটা কাজ তোমাকে করতে হবে, তুমি জাস্ট একটু ক্লাসের মাঝে কি থাকবা, অ্যাটেনটিভ থাকবা, মনোযোগী থাকবা, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সো কথা দীর্ঘায়িত না করে চলো শুরু করা যাক। দেখো, প্যাসেজ নেশন করার ক্ষেত্রে প্রথমে যে আমার কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে পড়া প্যাসেজ প্রথম থেকে একদম শেষ পর্যন্ত পড়বো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বো। পড়ার উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে আমাকে বক্তা ও শ্রোতা বের করা। কি বের করা? বক্তা বের করা এবং হচ্ছে শ্রোতা বের করা। তুমি পড়া প্যাসেজ পড়বা, পড়ার পরে কোন স্পিচটা কে দিছে সেটা বের করবা। হ্যাঁ, কোন স্পিচটা, কোন কথাটা কে বলছে তুমি সেটা বের করবা। আমি তোমাকে বলতেছি, তুমি যদি এতটুকু এনশিওর করতে পারো যে কোন স্পিচটা, ইনভার্টেড কমার ভিতরে যে স্পিচটা, এই স্পিচটা কে দিছে, এটা তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, তোমার 50% প্যাসেজ নেশন হয়ে গেছে। জাস্ট এরপর তুমি খালি সুন্দর করে খালি এটাকে ইনডিরেক্ট করে দিবে, কোনো প্যারাই নাই। সো দেখো, প্রথমে আমরা হচ্ছে এটা পড়বো। এটা হচ্ছে তোমার শেখ সাদি আছে না, শেখ সাদির গল্প তোমরা সবাই জানো। এটার কাহিনীটা, একদিন উনি হচ্ছে একটা ধনী ব্যক্তির দাওয়াত খেতে যায়। দাওয়াত খাওয়ার পরে ওই দিন হচ্ছে তিনি একদম নর্মাল পোশাক পরে এখানে যায়। যাওয়ার পরে ওনাকে নর্মাল পোশাক পরে যায়, তো ওইভাবে ভালোভাবে ট্রিট করে নাই, ভালো খাবার দেয় নাই বা ওই রকম পাত্তাই দেয় নাই। কিন্তু অন্যদিন আবার শেখ সাদি কি যায়, ওই ধনী ব্যক্তির বাড়িতে দাওয়াত খেতে যায়। কিন্তু ওই দিন যেটা করেছিলেন, ওই দিন হচ্ছে উনি অনেক ভালো ভালো পোশাক পরেছিলেন আর কি, অনেক ভালো পোশাক পরেছিলেন এবং যে সেজে গুজে ওই দিন গিয়েছিলেন, একদম স্মার্ট হয়ে তিনি ওই দিন গিয়েছিলেন। যাওয়ার পরে যে ঘটনা করছে, ওই দিন হচ্ছে ওনাকে অনেক ভালো ভালো খাবার ওনাকে পরিবেশন করা হয়। যখন হচ্ছে ভালো ভালো খাবার পরিবেশন করা হয়, তখন তিনি যেটা করতেছিলেন, উনি হচ্ছে না খেয়ে উনি হচ্ছে পকেটের মাঝে কি করতেছিলেন, ওই খাবারগুলা ভরা শুরু করে দিয়েছিলেন। তো এটা আসলে অবাক করার মতো বিষয় আর কি। তিনি আসলে ভাবছিলেন যে ওই দিন হচ্ছে আমি খারাপ পোশাক বা হচ্ছে একটু নর্মাল পোশাক পরে আসছি দেখে আমাকে খারাপ পোশাক মানে খারাপ খাবার পরিবেশন করছে। আজকে ভালো পোশাক পরে আসছি, এই জন্য মনে হয় আমাকে কি করছে, ভালো খাবার পরিবেশন করছে। এই জন্য আসলে পোশাক যে খাবারটা, এটা আসলে আমি ডিজার্ভ করি না, আমার পোশাক ডিজার্ভ করে, রাইট? সো এই যে দেখো, এখানে এই কাহিনীটা তুমি এখানে পাবা। দেখো, হোয়াই আর ইউ পুটিং আপ দ্য ফুড ইন ইউর পকেট স্যার। পকেট স্যার, এই যে ওই যে নোবেল ম্যানটা ছিল, ওই বাড়ির যে ব্যক্তিরা ছিল, হ্যাঁ, উনি বলতেছেন যে আপনি কেন আপনার খাবারটা পোশাকের মাঝে কি করতেছেন, ভরতেছেন, পকেটের মাঝে ভরতেছেন। হোয়াই ডোন্ট ইউ ইট, আপনি কেন খাচ্ছেন না? আস্ক দা নোবেল ম্যান। হ্যাঁ, আস্ক দা নোবেল ম্যান। ওই ধনী ব্যক্তির বাড়িতে যে তোমার নোবেল ম্যান ছিল, একজন ব্যক্তি ছিল, উনি বলতেছে যে আপনি না খেয়ে কেন পকেটের ভিতরে কি করতেছেন, খাবার গুলা ভরতেছেন। এরপর দেখো, আই এম ডুইং দ্য রাইট থিং। তারপর শেখ সাদি উত্তর দিল যে আমি সঠিক কাজটা আমি করতেছি। মাই ড্রেস ডিজার্ভ দিস রিচ ডিশেস মানে হচ্ছে তোমার খাবার, ডিশেস মানে হচ্ছে কি খাবার। বলতেছে আমার যে ড্রেসটা আছে, আমার যে পোশাকটা আছে, এই পোশাকটা যে খাবারটা ডিজার্ভ করে, নট মি। আমি আসলে মানে কি করি না, ডিজার্ভ করি না। আমি যদি ডিজার্ভ করতাম তাহলে আমি খাইতাম, কারণ মেইনলি যে আমার পোশাকটা ডিজার্ভ করতেছে, দ্যাটস ওয়াই আমি হচ্ছে আমার পকেটের মাঝে কি করতেছে, খাবারগুলা রেখে দিচ্ছি। দেখো, এরপরে বলতেছে যে রিপ্লাই শেখ সাদি। শেখ সাদি হচ্ছে এই কথাটা রিপ্লাই দিছেন। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি আসলে বুঝতেছি না। হোয়াই ইউ মিন টু সে, বলতে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি আসলে বুঝতেছি না। হোয়াট ইউ মিন টু সে, আপনি কি বলতে যাচ্ছেন, কি বোঝাতে যাচ্ছেন, সেটা আমি আসলে বুঝতেছি না। সেইড দ্য নোবেল ম্যান, ওই যে নোবেল ম্যান, উন্নত চরিত্রের যে ব্যক্তিটা, হ্যাঁ, মহৎ যে ব্যক্তিটা, তিনি বলতেছেন যে আসলে আমি বুঝতেছি না আপনি কেন এই ধরনের কাজ করতেছেন বা আপনি কি বোঝাতে যাচ্ছেন সেটা আমি বুঝতেছি না। আই এম সরি, এবং যেটার জন্য আমি কি দুঃখিত। দেখো, এই প্যাসেজটা পড়ার পরে আমরা এখানে কি বুঝতে পারলাম, এখানে দুইজনের মাঝে কথা হয়েছে। একজন হচ্ছে কি শেখ সাদি, আর একজন হচ্ছে কি যে নোবেল ম্যান। একজন শেখ সাদি, আর একজন হচ্ছে কি নোবেল ম্যান। একবার নোবেল ম্যানে কথা বলছে, শেখ সাদি শুনছে, আবার শেখ সাদি কথা বলছে, নোবেল ম্যান শুনছে। আরেকটা জিনিস তোমাকে বলিনি, প্যাসেজ নেশন তুমি যেই প্যাসেজ নেশনই করো না কেন, তুমি অনেক সময় দেখবা অবজেক্ট দেয়া থাকে না, রিপোর্টিং ভার্বে অবজেক্ট দেয়া থাকে না। তোমাকে আমি বলে দিতেছি, তুমি কান খুলে শুনে রাখো। প্যাসেজ নেশনের মধ্যে যেই ব্যক্তি কথা বলবে তিনি হবেন সাবজেক্ট, আর যিনি শুনবেন তিনি হচ্ছে অবজেক্ট। ফর এক্সাম্পল, এখানে এই দেখো, আস্ক দ্য নোবেল ম্যান, এখানে কি আস্ক দ্য নোবেল ম্যান, নোবেল ম্যান কি করেছিল, জিজ্ঞাসা করেছিল। এখানে কি অবজেক্ট দেয়া আছে? কাকে জিজ্ঞাসা করেছিল, দেয়া আছে কি এখানে? না। কিন্তু তুমি তো জানো নোবেল ম্যানে যেহেতু প্রশ্ন করতেছে, তাহলে শুনতেছে কাটা, শেখ সাদি, তার মানে অবজেক্ট এখানে কি আছে, শেখ সাদি আছে। আবার যখন শেখ সাদি রিপ্লাই দিছে, কাকে রিপ্লাই দিছে, নোবেল ম্যানকে রিপ্লাই দিছে। তার মানে যিনি কথা বলেন তিনি হচ্ছে সাবজেক্ট,
যিনি কথা বলেন তিনি হচ্ছে সাবজেক্ট, আর যিনি শুনেন তিনি হচ্ছে কি অবজেক্ট। এতটুকু তো ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? এখন যদি আমরা ইজিলি করবো এটা, তোমাকে একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য একটু সময় বেশি যাচ্ছে। হ্যাঁ, অনেকে হচ্ছে আবার বিরক্ত হয়ে না আর কি, বিরক্ত হয়ে না, তুমি দরকার লাগলে তুমি একটু স্পোজ করে আর কি বলে ফাস্ট দিকে আর কি এটা বাড়ায় দেয়। দেখো, why are you putting up the food in your pocket sir? স্যার আপনার পকেটের মাঝে কেন খাবারটা রেখে দিচ্ছেন? why don't you eat? why don't you eat? আপনি কেন খাচ্ছেন না? asked the nobleman। এই কথাটা কে বলছে? নোবেলম্যানে প্রশ্ন করেছিল। তাহলে আমরা দেখি দা নোবেলম্যান, শুরু করি এখান থেকে। দা নোবেলম্যান asked, দেখো তো আক্ট কাকে আক্ট করেছিল বলো তো? এখানে কি দেয়া আছে? না, তুমি জানতেছো যে এখানে নোবেলম্যান যেহেতু প্রশ্ন করছে, কাকে প্রশ্ন করেছিল? কাকে জিজ্ঞাসা করেছিল? শেখ সাদিকে জিজ্ঞাসা করেছিল। তো অবজেক্টটা কি হবে? শেখ সাদি। ক্লিয়ার? একটা জিনিস দেখো, আমরা জানি যে ডিরেক্ট স্পিচের ভিতরে কখনো যে স্যার থাকে, কি থাকে? স্যার থাকে। স্যার থাকলে আমরা কি দিই? রেসপেক্টফুলি দিই। কি দিই? রেসপেক্টফুলি দিই। তুমি জাস্ট স্যারকে যদি একটু সম্মান দাও, স্যার হচ্ছে প্যাসিভ নেশন থেকে উঠে যাবে, ডিরেক্ট নেশন থেকে কি যাবে? উঠে যাবে। ক্লিয়ার? তুমি জাস্ট স্যারকে একটু সম্মান দেওয়া। স্যার কি তোমাদের কাছে এত টাকা পয়সা কোনো কিছু চাই? স্যার চাই একটু সম্মান। তুমি যদি জাস্ট নেশনের মধ্যে স্যারকে একটু সম্মান দেও, হ্যাঁ, একটু যদি কি দেও? সম্মান দিলে স্যার কি করবে? উঠে যাবে। রাইট? স্যারের জন্য কি দিবা? রেসপেক্টফুলি দিবা। রেসপেক্টফুলি দিবা কোথায় দিবা জানো? যে রিপোর্টিং ভার্বটা থাকবে, হ্যাঁ, ভার্বটা থাকবে, ভার্বের আগেও দিতে পারো, আবার কি দিতে পারো? ভার্বের পরেও দিতে পারো। এটা তোমার মর্জি, কোনো প্যারা নাই। তুমি যদি এখানে স্যারের জন্য রেসপেক্টফুলি এখানে দিতা, দা নোবেলম্যান রেসপেক্টফুলি আস্কড, কোনো সমস্যা নাই। আবার তুমি যদি দা নোবেলম্যান আস্কড শেখ সাদি রেসপেক্টফুলি এখানেও দাও, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তাহলে দেখো, দা নোবেলম্যান আস্কড শেখ সাদি রেসপেক্টফুলি কেন হয়েছে? স্যারের জন্য হয়েছে। এখন দেখো, এই যে ইনভার্টেড যে কমাটা আছে এটা আমাকে উঠিয়ে দিতে হবে। এই ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে কি হবে বলতো? এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দুইটা জিনিস হয়, হয় ডাব্লিউএস কোশ্চেন হয়, না হলে কি হয়? ইফ হয়। ডাব্লিউএস কোশ্চেন কখন হয়? যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়, যেমন হোয়াই, হোয়েন, হোয়াই, হোয়ার, তারপর হচ্ছে হু আছে, হাউ আছে, তারপর হচ্ছে হোম আছে, হুইচ আছে, যে কোনো ডাব্লিউএস কোশ্চেন হোক, ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হইলে জাস্ট ওই ডাব্লিউএস কোশ্চেনটাই রেখে দিবা। এখানে কি দেওয়া দরকার নাই? ইফ দেওয়া দরকার নাই। তো এখানে কি আছে? হোয়াই আছে, যেহেতু একটা ডাব্লিউএস কোশ্চেন, আমি কি ইনভার্টেড কমা তুলে দিয়ে এই হোয়াই এখানে রাখবো। আর যদি এখানে অক্সিলারি ভার্ব থাকতো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, এগুলো যদি থাকতো তাহলে আমি কি দিতাম? ইফ দিতাম। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে দেখো এখানে কি দিবা? হোয়াই দিবা, কারণ ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে। বেশিরভাগ স্টুডেন্ট মনে করে মানে অলরেডি ভেবে নিয়েছে নাকি কি দিবা জানো? এইখানে আর আছে না, আর এর জন্য তুমি কি দিয়ে দিবা? ওয়্যার দিয়ে দিবা। দুনিয়াদারি এটা এত সহজ, দুনিয়াদারি কি এত সহজ? একটু বুঝতে হবে, একটু বুঝতে হবে। দেখো এখানে আর আছে, এই জন্য তুমি এখানে ওয়্যার দিয়ে দিবা, এরকম না। এটা হচ্ছে ডিরেক্ট নেশন, এবং এখানে এটা কি আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা যখন ডিরেক্ট নেশন থেকে ইনডিরেক্ট করব, সেই ডিরেক্ট নেশনের সেন্টেন্স গুলো আছে, যেই সেন্টেন্সে থাকুক না কেন, যখনই তুমি ইনডিরেক্ট করবা তখন সেটা কি হয়ে যাবে জানো? সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। যদি ডিরেক্ট নেশনে ইন্টারোগেটিভ থাকে, ইনডিরেক্ট করলে সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। যদি কি থাকে? অ্যাসার্টিভ থাকে, অ্যাসার্টিভ থাকলে কি হবে? অ্যাসার্টিভ হবে। যদি অপটেটিভ থাকে, অপটেটিভ থাকলে কি হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। যদি তোমার এক্সক্লেমেটরি থাকে, এক্সক্লেমেটরি থাকলে কি হবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। মানে এইখানে যেই ধরনের সেন্টেন্সই থাকুক না কেন, তুমি যখন ইনডিরেক্ট করবা তখন সেটা কিসে পরিণত হবে? অ্যাসার্টিভ সেন্টেন্সে মানে পরিণত হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হওয়ার মানে কি? শুরুতে সাবজেক্ট, এরপরে কি ভার্ব। তাহলে তুমি যদি প্রথমেই ভার্ব দিয়ে দিও তাহলে কিটা হবে? কখনোই হবে না। তাহলে তুমি ওয়ার্ডটা প্রথমে দিবা না, প্রথমে দিবা কি? সাবজেক্ট দিবা। সাবজেক্ট কি? আমি একটু খুঁজি তো। এখানে সাবজেক্ট কি? ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কাকে দিকে চেঞ্জ হয়? অবজেক্ট দিকে চেঞ্জ হয়। অবজেক্ট কার? এখানে শেখ সাদি। সো শেখ সাদির জন্য তুমি কি দিবা? হি দিবা। কি দিবা? হি দিবা। দিলাম হি, সাবজেক্ট দিলাম। এখন তুমি টেন্সটা চেঞ্জ করবা। কি করবা? টেন্সটা চেঞ্জ করবা। টেন্স এটা কোন টেন্সে আছে? হ্যাঁ, আর এরপর হচ্ছে কি? ভার্ব প্লাস আইএনজি। আমরা জানি এম ইজ এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সেটা কি হয়ে যায়? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি? সাবজেক্টে পরে ওয়াজ, ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি। তার মানে এখানে কি হবে? সাবজেক্টে পরে ওয়াজ, ওয়্যার, এরপরে ভার্ব প্লাস আইএনজি হবে। যেহেতু হি আছে, হির সাথে কি হয়? ওয়াজ হয়। হির সাথে কি হয়? ওয়াজ হয়। হি ওয়াজ, এরপরে কি আছে? পুটিং।
ঠিক আছে, তোমার যদি টেন্স চেঞ্জ করতে সমস্যা হয় তুমি জাস্ট আমি তোমাকে বলে দিতেছি, জাস্ট মনে রাখবা এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার দিবা, এম ইজ আর থাকলে কি দিবা ওয়াজ ওয়্যার দিবা, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার। ঠিক আছে, হি ওয়াজ পুটিং, এরপর হচ্ছে কি আপ দা ফুড ইন, এই যে ইউর হচ্ছে কি একটা পার্সন, ইউর হচ্ছে কি একটা পার্সন। আমরা জানি ডিরেক্ট স্পিচের ভিতরে যতগুলো পার্সন আছে পার্সন গুলো আমার কি করতে হয় চেঞ্জ করতে হয়। এই যে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে দিকে চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট, অবজেক্ট কাটা এখানে এই যে শেখ সাদি। সো শেখ সাদির জন্য তুমি কি ব্যবহার করবা, শেখ সাদির জন্য আমরা প্রোনাউন কি ইউজ করি হি ইউজ করি। আমি এখানে বুকার মতো হি বসায় দিব, হি বসায় দিব না, আমাকে দেখতে হবে যে এইখানে এইখানে যে পার্সনটা আছে এটা কোন ফর্মে আছে। এর যদি সাবজেক্টিভ ফর্মে থাকে আমি এখানে সাবজেক্টিভ ফর্ম দিব, এ যদি এখানে অবজেক্টিভ ফর্ম থাকে আমি এখানে অবজেক্টিভ ফর্ম দিব, এ যদি এখানে পসেসিভ ফর্ম থাকে আমি এখানে কি দিব পসেসিভ ফর্ম দিব। রাইট, তো দেখো তুমি ইউটা হচ্ছে কি, ইউটা হচ্ছে এখানে কি ফর্ম পজিটিভ ফর্মে আছে, কোন ফর্মে ইউর পজিটিভ ফর্মে আছে। সো এটা যদি এখানে পজিটিভ ফর্মে থাকে তাহলে আমি কি হি দিতে পারবো, হি তো হলো সাবজেক্টিভ ফর্ম, তাহলে আমার কি করতে হবে আমার হির পজিটিভ বানাইতে হবে। হির পজিটিভ ফর্ম কি হি হিম হিজ। ক্লিয়ার হয়েছে এই বিষয়টা। ইউর হচ্ছে সেকেন্ড পারসন, চেঞ্জ হবে অবজেক্ট থেকে, অবজেক্ট কাটা শেখ সাদি, শেখ সাদির জন্য কি ব্যবহৃত হয় হি ব্যবহৃত হয়। আমি তো হি বসাবো না কারণ আমার দেখতে হবে এখানে ইউটা কোন ফর্মে আছে, ইউর হচ্ছে কি পজিটিভ ফর্ম, তাহলে আমার হির কি বানাইতে হবে পজিটিভ বানাতে হবে, হির পজিটিভ কি হি হিম হিজ, এটা হি ইজ হইছে। ক্লিয়ার, আমি চাই যে আমার স্টুডেন্ট যেগুলো আছে মানে যারা আছে আমি একটা রিলেশন করে দিব বা একটা ভালো করে বুঝবে সে নিজে নিজে অন্য সবগুলা করতে পারবে। ক্লিয়ার, সো আই থিংক তুমি বুঝতেছো আর কি, তুমি বাংলাদেশের যেই প্রান্তের স্টুডেন্টই হোক না কেন যে ক্লাসটাই করতেছো আই থিংক তুমি এনজয় করতেছো ক্লাসটা। ইন হিজ এরপরে কি আছে পকেট আছে, নিলাম পকেট। এরপর দেখো ওয়াই ডোন্ট ইউ ইট, তুমি কেন খাচ্ছ না বা আপনি কেন খাচ্ছেন না, আপনি কেন খাচ্ছেন না এই প্রশ্নটা কে করছে নোবেল ম্যানে করছে। দেখো আমরা জানি একজন বক্তা যদি পরপর অনেকবার কি করে প্রশ্ন করে, একাধিক কি করে প্রশ্ন করে, তখন দ্বিতীয়বার যখন প্রশ্ন করবে তখন আমরা কি দিয়ে যুক্ত করব এন্ড অলসো আস্কড দিয়ে যুক্ত করতে পারি, আমরা এন্ড এগেইন আস্কড দিয়ে যুক্ত করতে পারি, এন্ড ফার্দার আস্কড দিয়ে যুক্ত করতে পারি। তুমি অলসো আস্কড দিলেও কারেক্ট, তুমি ফার্দার আস্কড দিলেও কারেক্ট, তুমি এগেইন আস্কড দিলেও কারেক্ট, তুমি যেটাই দাও কোনো প্রবলেম নাই। যেহেতু দ্বিতীয়বারের মতো আবার কি করতেছে উনি প্রশ্ন করতেছে, সো আমি এন্ড অলসো আস্কড দিয়ে যুক্ত করে দিই, এন্ড অলসো। ঠিক আছে, এরপর হচ্ছে ইনভার্টেড কমার পরিবর্তে আমি এখানে কি ব্যবহার করব why ইউজ করব, কারণ এটা কি একটা ডাব্লিউএস কোশ্চেন দিলাম এখানে ডাব্লিউএস কোশ্চেন why। এরপরে দেখো এই যে দেখো why দিলাম, এরপর কি ডোনেটের জন্য তুমি ডিড নট দিবা, একটু আগে শিখাইছি ডোনেটের জন্য ডিড নট দিবা না, প্রথমে আমার দিতে হবে কি সাবজেক্ট, সাবজেক্ট কি এখানে ইউ, সেকেন্ড পারসন কাকে দিকে চেঞ্জ হবে অবজেক্ট। এখানে বলো তো অবজেক্ট কাটা, এই যে সেন্টেন্সের অবজেক্ট কি ছিল শেখ সাদি, শেখ সাদির জন্য তুমি কি দিবা হি দিবা, তাই না। এরপরে আছে আমরা জানি ডু নট ডাজ নট থাকলে, ডো নট বা ডাজ নট থাকলে ওটার জন্য তুমি ডিড নট দিবা, ডো নট থাকুক কিংবা ডাজ নট থাকুক তুমি ওটার জন্য জাস্ট ডিড নট দিবা। কি দিলাম আমরা ডো নটের জন্য কি দিব ডিড নট, এরপরে কি আছে ভার্বের বেস ফর্ম দিব, কি দিব বেস ফর্ম। অলসো আস্কড why he did not eat। এই তো হয়ে গেছে এতটুকু, প্রথম যে নোবেল ম্যানের কথাগুলো আমরা শেষ করে দিলাম। এইবার হচ্ছে আমরা কাট আপ করব, এবার হচ্ছে আমরা এখন নোবেল মানে কি শেখ সাদি রিপ্লাই দিবে, কি রিপ্লাই দিছে আই এম ডুইং দ্য রাইট থিং, আমি সঠিক কাজটাই করতেছি, মাই ড্রেস ডিজার্ভ দিস রিচ ডিশেস, হ্যাঁ আমি সঠিক কাজটাই করতেছি, আমার পোশাকই হচ্ছে কি খাবারগুলা ডিজার্ভ করে। সো দেখো এটা শেখ সাদি কি দিছে রিপ্লাই দিছে, তাহলে দেখো শেখ সাদি রিপ্লাইড, শেখ সাদি রিপ্লাইড, এটা কি ধরনের সেন্টেন্স বলো তো, এখন তো প্রথমে এটা করব যে আই এম ডুইং দ্য রাইট থিং, এটা করব, এটা কি ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স ইনভার্টেড কমার পরিবর্তে কি হয় দ্যাট হয়, তো রিপ্লাইড কি দিবা এখানে দ্যাট দিবা। দেন কি করতে হবে আমার সাবজেক্ট, এই যে আই কি ফার্স্ট পারসন কাকে দিকে চেঞ্জ হবে সাবজেক্ট দিকে চেঞ্জ হবে, সাবজেক্টটা শেখ সাদি, শেখ সাদির জন্য কি ইউজ করবা হি ইউজ করবা। দেন এখন হচ্ছে তুমি টেন্সটা চেঞ্জ করো, এখানে কি আছে এম ডুইং আছে, আমি কি বলছিলাম এম ইজ আর থাকলে কি হয়ে যাবে ওয়াজ ওয়্যার হয়ে যাবে, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়্যার হয়ে যাবে, যেহেতু হি আছে হির সাথে কি হয় ওয়াজ হয়। এরপরে কি আছে ডুইং আছে, আই এম ডুইং, হি ওয়াজ ডুইং দা রাইট থিং, সে সঠিক কাজটি করতেছিল, তাই না, শেষ। এরপরে দেখো মাই ড্রেস ডিজার্ভ দিস
রিচ ডিশেস, এই কথাটা কে বলছে? এই শেখ সাদি কিন্তু বলছে। তাহলে দেখো আমরা জানি একজন বক্তা পরপর যদি দুইবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা বলে, দুইবার অ্যাসার্টিভ সেন্টেন্সে কথা বলে, তখন আমরা দ্বিতীয় অ্যাসার্টিভ সেন্টেন্সটা করার ক্ষেত্রে, ইনডিরেক্ট করার ক্ষেত্রে আমরা এন্ড অ্যাডেড ডেট দিয়ে যুক্ত করে ফেলি। কি দিয়ে যুক্ত করে ফেলি? এন্ড অ্যাডেড ডেট। কি বলছি ভাই? এই যে একবার তো তুমি আই এম ডুইং দ্য রাইট থিং, এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। মাই ড্রেস ডিজার্ভ, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয়বার যখন অ্যাসার্টিভ সেন্টেন্স আসবে তখন আমরা কি করি? এন্ড অ্যাডেড ডেট দিয়ে যুক্ত করে দিই, তাই না? এন্ড অ্যাডেড দিয়ে যুক্ত করি, এরপর ইনভার্টেড ডেটই দিবা। তাহলে কি হবে? এন্ড অ্যাডেড ডেট, তাই না? এন্ড অ্যাডেড ডেট, এই যে ইনভার্টেড কমার পরিবর্তে কি দিছো? ডেট দিছো। এখন তো এই যে মাই যে আছে, মাইটা একটা পারসন, আমরা জানি পারসন গুলা চেঞ্জ করতে হয়। মাই কি পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে দিকে চেঞ্জ হবে? সাবজেক্ট দিকে। সাবজেক্টের এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে শেখ সাদি। শেখ সাদি কি হবে? শেখ সাদির জন্য আমরা কি ইউজ করি? হি ইউজ করি। আমি তো হি দিব না, কারণ আমার দেখতে হবে এখানে মাইটা কোন ফর্মে আছে। মাইটা হচ্ছে পজিটিভ ফর্ম, তাহলে আমার হিরো কি বানাইতে হবে? পজিটিভ বানাইতে হবে। হির পজিটিভ কি? হি, হিম, হিজ। মাইটা কি হয়ে যাবে? হিজ হয়ে যাবে, তাই না? হিজ, এরপরে কি আছে? ড্রেস, হিজ ড্রেস ডিজার্ভস, এটা কি আছে? বি1 এ আছে। আমরা জানি বি1 থাকলে কি হয়ে যায়? বি2, মানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট হয়। ডিজার্ভটা কি হয়ে যাবে? ডিজার্ভড হয়ে যাবে। তারপরে দিস থাকলে কি হয়? দিস থাকলে দোজ হয়। রিচ ডিশেস, রিচ ডিশেস। ক্লিয়ার? এই তো শেখ সাদির কথাও শেষ। এখন জাস্ট আরেকটা স্পিচ আছে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে, আপনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা আমি বুঝতেছি না, নোবেলম্যান, এন্ড আই এম সরি, এবং এটার জন্য আমি কি দুঃখিত। এখন জাস্ট নোবেলম্যানের যে আর দুইটা কথা, এটা যদি আমরা শেষ করে ফেলি, ব্যাস প্যাসেজ একদম খতম। ক্লাসটা কেমন লাগতেছে ভাইয়া? তোমার যদি একটু যদি উপকারে আসে আর কি, কমেন্ট একটা নিশ্চিত করে যাও। আই থিঙ্ক তোমরা যারা 26 এবং 27 যারা আছো তাদেরকে ডেডিকেট করে ক্লাসটা করতেছি। হ্যাঁ, এত কষ্ট যেহেতু করতেছি, তোমার একটু কষ্ট করে একটা কমেন্ট করতে পারবো না? তোমার ভালো লাগলে ভালো বলবা, খারাপ লাগলে খারাপ বলবা, এটা ইটস ইউর টার্ন আর কি। দেখো আর কি কোনটা বাকি আছে তাহলে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মিন টু সে সেড দ্য নোবেলম্যান, এই কথাটা কে বলছে? নোবেলম্যানে বলছে। তাহলে আমরা পড়ি দ্য নোবেলম্যান, তারপরে কি আছে? সেড। দেখো সেড যদি চাও তুমি সেডটা সেডই রাখতে পারবা। এই যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স না, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড অ্যাসার্টিভ না। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে তুমি চাইলে সেডটা সেডই রাখতে পারবা, আবার তুমি সেডের পরিবর্তে কি দিতে পারবা? টোল্ড দিতে পারবা। কিন্তু খেয়াল করতে হবে সেড যদি তুমি দেও তারপরে অবজেক্ট দেওয়াটা মানে ম্যান্ডেটরি না। সেট দিলে তুমি অবজেক্ট না দিলেও সমস্যা নাই, কিন্তু তুমি যদি টোল্ড দেও, সেটের পরিবর্তে কি দেও? টোল্ড দেও, তাহলে তোমাকে অবশ্যই অবজেক্টটা দিতে হবে। অবজেক্টটা কি করতে হবে? দিতে হবে। তাহলে দ্য নোবেলম্যান টোল্ড কাকে বলছিল? শেখ সাদিকে বলছিল। শেখ সাদি, বুঝা গেছে বিষয়টা? তুমি যদি সেট দিতে এখানে, তাহলে শেখ সাদি না দিলেও সমস্যা ছিল না, জাস্ট ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট দিয়ে দিতা। কিন্তু টোল্ড যদি তুমি দেও তাহলে অবশ্যই অবজেক্টটা দিতে হবে তোমাকে। দেখো দ্য নোবেলম্যান টোল্ড শেখ সাদি, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে কি দিব? দ্যাট দিব। এখন দেখো আইটা ফার্স্ট পারসন, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। সাবজেক্টকে নোবেলম্যান কি দিবা? কি দিবা। তুমি চাইলে এখানে কার জন্য কোনটা ব্যবহার করতেছে বলে দিতে পারো, যে নোবেলম্যান যেহেতু এন্ডটা দিয়ে দিবা এখানে। দ্যাট হি, এরপরে কাছে কি ডো নট থাকলে কি হয়ে যায়? ডিড নট হয়ে যায়। হি ডিড নট আন্ডারস্ট্যান্ড, তারপর গেছে হোয়াট, তাই না? হোয়াট, এরপরে হচ্ছে কি ইউ, সেকেন্ড পারসন কাকে দিকে চেঞ্জ হবে? অবজেক্ট দিকে। অবজেক্ট কাটা? শেখ সাদি। শেখ সাদি তুমি কি দিবা? হি দিবা। হি, এরপরে যে মিন মানে কি বি1 আছে, আমরা জানি বি1 থাকলে কি হয়ে যায়? বি2 হয়ে যায়। মিনের বি2 হচ্ছে কি? মিন্ট না, মিনের বি2 হচ্ছে মিন্ট, এমইএনটি। জীবন ভরা তো মানে পাস্ট ফর্ম যে তোমরা করো, হ্যাঁ পাস্ট ফর্ম বেশিরভাগ তোমরা কি করো? ইটি যে যুক্ত করো, আর এটা আবার মিনের সাথে তুমি পাস্ট ফর্ম করিয়া মিন্ট যুক্ত করে দিও না, মিন করে দিও না, তাহলে হচ্ছে তোমার কি হয়ে যাবে? একদম আওলা জাওলা হয়ে যাবে, কিন্তু 12টা বাজে যাবে তোমার। সব সময় যে তুমি ইডি যুক্ত করে তোমার কি করে দেবা? পাস্ট ফর্ম করে দিবা, এরকম হয় না কিন্তু। এই যে মিন যে আছে, মিনের পাস্ট ফর্ম হচ্ছে কি? মিন্ট, এমইএনটি, মিন্ট। হি মিন্ট টু, এরপরে কি আছে? সে, শেষ। এখন দেখো এন্ড আই এম সরি, এবং আমি হচ্ছে কি দুঃখিত, এই কথাটা কে বলছে? এই যে নোবেলম্যানই বলছে। কিন্তু আমরা জানি একজন বক্তা পরপর যদি দুইটা অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা বলে, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা কি দিয়ে যুক্ত করি? এন্ড অ্যাডেড দ্যাট। তাহলে আমি এখানে যুক্ত করে দিই এন্ড অ্যাডেড দ্যাট দিয়ে।
এখানে যে এন্ডটা আছে এটা এন্ড তো তুমি এখানে এন্ড যুক্ত করছো, এখানে আবার নতুন করে আবার এন্ড দেওয়ার দরকার নাই। ক্লিয়ার? এন্ডটা তুমি বাদ দিয়ে দিও। এরপর দেখো আই আছে, আই ফার্স্ট পারসন, চেঞ্জ হবে সাবজেক্ট দেখে, সাবজেক্টটা তারপরে যে এই যে নোবেলম্যান কোথায়, এই যে নোবেলম্যান, নোবেলম্যানের জন্য কি দিবা? হি দিবা। এরপর আই এম, এম থাকলে কি হয়ে যায়? ওয়াজ ওয়্যার হয়ে যায়। কির সাথে কি হবে? ওয়াজ হবে। সরি শেষ, দা এন্ড, একদম শেষ করে দিলাম। সো আমি মনে করি তুমি একদম যতই এভারেজ স্টুডেন্ট হও বা বেলো এভারেজ কিংবা হচ্ছে অ্যাডভান্সড, যে স্টুডেন্টই হও না কেন, তুমি যে ক্যাটাগরি স্টুডেন্টই হও না কেন, আই থিঙ্ক ক্লাসটা তুমি এনজয় করছো। একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই দিছি। সো তোমার যদি ক্লাসটা একটু উপকারে আসে ভাইয়া, আমি জাস্ট তোমাদেরকে বলবো 26-27 তুমি যেই পেজে শিক্ষার্থী মানে শিক্ষার্থী হও না কেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এখানে নিয়মিত তুমি ক্লাস পাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।